ভিউয়ার্স, আমার আগের ভিডিওতে কিন্তু আগের দুইটা ভিডিওতে কিন্তু আমি আমার এই ক্যাকটাস গাছটি নিয়ে কিছু কথা বলছিলাম। এই হচ্ছে আমার ক্যাকটাস গাছ দুটো। এর উপরে কিন্তু পানি দিয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি ভালো করে, যাতে এর উপর থেকে সব বালি সরে যায়। ক্যাকটাস গাছে কিন্তু খুব বেশি পানির প্রয়োজন হয় না, তাও আমি এর বালিটা পরিষ্কার করার জন্য এখানে কিছু পানি দিয়েছি। এতে কিন্তু পানি দেওয়ার কোনো দরকার ছিল না আপাতত আমার, কারণ এটা একদম ড্রাই হয়নি। ক্যাকটাস গাছে সবসময় ড্রাই হওয়ার পরই পানি দেবেন, আর এটা পারলে স্প্রে করে দেওয়ার চেষ্টা করবেন। আমি অন্য সময় স্প্রে করেই দিই, তো এখন আপনাদেরকে দেখানোর জন্য আর এখান থেকে বালি পরিষ্কার করার জন্য এভাবে দিয়েছি। দেখতে পাচ্ছেন যে পানি পড়ে যাচ্ছে, যেহেতু পানি পড়তে বেশিক্ষণ সময় লাগবে না। তো এই হচ্ছে আমার জিঙ্গা সেম একটা। এখানে কিন্তু আরেকটা আছে, এই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওই ডার্ক টাইপের যেটা হয় এটা। এগুলো কিন্তু, আর এগুলোর ক্ষেত্রে যেটা আমি বললাম বারবার, যে এগুলোতে অবশ্যই আপনারা আগাছাগুলো তুলে রাখবেন। ঘাস হবেই, যেহেতু বালিতে লাগাচ্ছেন ঘাস হবে, আর তারপরে গোবর দিয়ে লাগাবেন।